হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 8টা। সকাল সকাল চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম পোহা, সাথে ছিল চা। এখানেরও বিভিন্ন দোকানে যদিও চিড়ে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রটারডামে ছিল জোমার ফেস্টিভ্যাল। জোমার মিন্স ডাচে সামারকে জোমার বলে। তাই আমরাও ভাবলাম এই ফেস্টিভ্যালে আজকে অংশ নেওয়া যাক। আমরা একটু তাড়াতাড়ি, এখন ঘড়িতে সময় ছিল দুপুর 11টা মতো, আর ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছিল দুপুর 1টা থেকে। তাই একটু তাড়াতাড়ি আসার কারণে আমরা এদের ড্রেসিং, মেকআপ এসবও দেখতে পাচ্ছিলাম। সবাই যে যার মতো রেডি হচ্ছিল। এখনও অনেকটাই টাইম বাকি আছে যদিও সবার রেডি হতে। এখানে দেখুন এক একটা ট্রাক আছে, আর এই ট্রাকগুলো বিভিন্ন কোম্পানিকে সাজেস্ট করছিল। সবাই আলাদা আলাদা থিমে সাজগোজ করছিল, আর সবার মধ্যে বেশ এক্সাইটমেন্ট ছিল। প্রত্যেকটা ট্রাককেও কত সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন জিনিসপত্র, বেলুন, অ্যাক্সেসরিজ দিয়ে। আমরা এতক্ষণ রোডের ওই পাশটাতে ছিলাম। ভাবলাম এইদিকে যেদিকে মানুষজন ভালোভাবে রেডি হচ্ছে সেই দিকটার থেকেও একটু ঘুরে আসা যাক। দেখুন এখানে এই দুজন নীল কালারের ড্রেস পরেছে, আর একজন তো একদম নীল কালারের জলপরি সেজেছে মনে হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে সবুজ কালারের ড্রেস পরে আছে একজন। সবাই বিভিন্ন রকমভাবে সাজগোজ করছে এখানে। এখানে তো একজন নীল আর সাদা কালারের জামা পরে বেশ সুন্দর রেডি হয়েছে, বেশ পাখির মতো লাগছে দেখতে। এদের মধ্যে কয়েকজন গাড়িতে করে যাবে, মানে ট্রাকের উপরে উঠে যাবে, আবার কয়েকজন রাস্তায় নাচ করতে করতে যাবে। সেটাও একটা সত্যিই দেখার বিষয়। আর এগুলো এক একটা জায়গায় ওই শোকেস করার মতো করা ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত যারা রেডি হচ্ছেন, মানে মডেল বলতে পারেন, তারা ওখানে ফটো তুলছিল। রিক্সার মতো যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখানে এক টাইপের সাইকেলই, যেখানে সামনেও আপনি কাউকে বসিয়ে নিয়ে যেতে পারেন। এখানের মানুষজনও যে উৎসবে এতটা আনন্দিত হতে পারে, কোনো জিনিস নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে যেতে পারে, আজকের এই দিনটা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমাদের ইন্ডিয়াতে তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। এছাড়াও বিয়েবাড়ি, বিভিন্ন অনুষ্ঠান হতেই থাকে। তার জন্য সেখানে মানুষজনদের উৎসবের বা এনজয়মেন্টের কোনো অভাব হয় না। কিন্তু এইখানে এই 6 মাস আসার পর আমি প্রথমবার দেখলাম এখানকার মানুষজনকে এতটা বেশি এক্সাইটেড হতে। এমনিতে তো এখানে সেরকম কোনো ফেস্টিভ্যালও হয় না, আর সেরকমভাবে কোনো ফেয়ারও বসে না। তার জন্যে মানুষজন একত্রিত হওয়ার চান্স খুবই কম পায়। তাই হয়তো এরকম টাইপের বিভিন্ন ফেস্টিভ্যাল ওনারা নিজেরাই অ্যারেঞ্জ করে থাকেন। আমার ফেস্টিভ্যাল নিয়ে এতটা এক্সাইটমেন্ট দেখে আমি নিজেও কেমন একটা এক্সাইটেড ফিল করছি। আর আমি এখানকার রোড তো বেশিরভাগ টাইম ফাঁকাই থাকে। এমনিতে উইকেন্ডে তাও কয়েকজন লোকজন দেখা গেল, উইকডেজে তো এখানে লোকজনকে প্রায় দেখাই যায় না। তাই এত লোককে একসাথে দেখে তো একটা অন্যরকমই ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরো নেদারল্যান্ডসের লোক একসাথে এই জায়গায় চলে এসছে। এখানে যে এত মানুষজন আছে আমি তো সেটাই জানতাম না। এখন ঘড়িতে সময় ওই 1টা মতোই, আর এনাদের কার্নিভ্যালও কিন্তু শুরু হয়ে গেছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওই নীল কালারের ড্রেস পরে, তারা কিন্তু সবাই স্কুল গোয়িং স্টুডেন্ট ছিল, খুবই বাচ্চা ছিল। তাই তাদের ডান্স হয়তো একটু পরের দিক থেকে শুরু হবে। এই যে ট্রাকটা যেটা ডেকোরেশন করেছে, আর ওই ট্রাকের ওপরে যার ফটো দেওয়া আছে, এই ট্রাকের মধ্যে কিন্তু সেই ডান্স করবে। এবং তার সাথে আরও অনেকেই থাকতে পারে। কিন্তু ওই সামনের দিকে তো এত লোক ছিল আর এত ভিড় ছিল, আমার তো ঢুকতেই ভয় লাগছিল। যদি একবার যে ওখানে ঢুকে যাই তাহলে আর বেরোতে পারবো না। তার জন্যে আমরা এই সামনেই একটা মেট্রো স্টেশন আছে, সেই দিকে যাচ্ছিলাম। ওইখান থেকে যেয়ে কিছুটা সামনে যাব, তাহলে তখন বেরিয়ে গেলে একেবারে মেট্রোতে উঠে বাড়ি চলে যেতে পারবো। ওরাও
ওরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর ওদের সাথে সাথে আমরাও হাঁটছিলাম। আজকে তো বেশ অনেকটা রাস্তায় হাঁটা হয়ে গেছে, কারণ আমরা যতই ভাবছি যে সামনে আর নেই, শেষ হয়ে গেছে, ততই এগোচ্ছি, আরও দেখছি সামনে প্রচুর ট্রাক রয়ে গেছে। তখন মনে হচ্ছে সামনেরগুলো তো মিস করে গেলাম, তাহলে যাই আর একটু স্পিডে। এরকম করে করে আমরা প্রায় ব্ল্যাক থেকে বিউরিশ অবধি চলে গিয়েছিলাম। এরকমভাবে এরা রাস্তায় প্রায় 2 থেকে 3 কিলোমিটার প্যারেড করতে করতে যাবে। এত লোকজনের ভিড় ছিল যে ঠিকঠাকভাবে সামনের দিকে এগোনোও যাচ্ছিল না। ক্যারিবিয়ান স্পেশাল রোড শো কিন্তু পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে ফেমাস রোড ফেস্টিভ্যাল। এই স্ট্রিট ফেস্টিভ্যালগুলোর কিন্তু একটাই লক্ষ্য থাকে, টু মেক এভরিওয়ান ডান্স। কি জোরে জোরে গান বাজছে, আর এনারা বাজনা বাজিয়ে রাস্তায় রোড শো করতে করতে যাচ্ছেন। সবাই কিন্তু ডান্স শো খুব ভালোই করছেন, একদম প্রফেশনালদের মতনই বলতে পারেন। কি গান বাজছিল সেটা বুঝতে পারছিলাম না। অবভিয়াসলি এটা ডাচ ল্যাঙ্গুয়েজেরই কোনো গান হবে, তাতে কি হয়েছে, না বুঝেই একটা ডান্স করার মতো ইচ্ছে হয়ে যাচ্ছিল। আবার যদি বুঝতে পারতাম তাহলে তো আজকে সত্যি সত্যিই হয়তো নাচ করে ফেলতাম। এই প্রত্যেকটা ট্রাকের কিন্তু আলাদা আলাদা নামও ছিল, আর প্রত্যেকটা ট্রাককে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশনও করেছিলেন এনারা। এখানে প্রত্যেকেই খুব সুন্দর কস্টিউম পরে সেজেছে, আর রাস্তার আশপাশ দিয়ে যারা দাঁড়িয়েছিল তারাও কিন্তু এনাদেরকে খুব বেশি এনকারেজ করছিল। মাঝে মধ্যে তো এদের তালে তালে তারাও নেচে উঠছিল। এখানে এনাদের থিমের কনসেপ্ট ছিল যে একজন কিং আর একজন প্রিন্সেস, আর বাইরে পেছনের দিকে সবাই ডান্স করে করে আসছিল। কেন তোমার এরকম ভালো লাগে? 2500-এরও বেশি ডান্সার এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিল, এবং প্রায় 25টি কার্নিভ্যাল গ্রুপ ছিল এর মধ্যে। 2.5 কিমি মতো পথ এনারা এই এক্সাইটমেন্টের সাথে নাচ করতে করতে যাবেন। এটা ভেবেও তো আমার অবাক লাগছে। কাউকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে কেউ একটুও টায়ার্ড আছে বলে। সবার মধ্যে এনথুজিয়াজম তো একদম পরিপূর্ণ ছিল। এই প্যারেডের অর্থ হলো বিভিন্ন অ্যাট্রাকটিভ কালারের সঙ্গীতের বিভিন্ন ধরনের মানুষের একত্রিত হওয়া। তো ভারী ভারী ড্রেস কস্টিউম পরে কিভাবে যে এরা এত এক্সাইটমেন্টের সাথে ডান্স করছিল সেটা ভেবেই তো আমার অবাক লাগছে। আর চারদিকটা কতটা ব্রাইট কালারফুল ছিল। আর এটা তো আপনারা জানেনই যে নেদারল্যান্ডসের অরেঞ্জ কালার কিন্তু এখানকার একটা সিম্বল বলতে পারেন। এখানে প্রায় সব মানুষই, মানে যে কোনো টাইমে আপনি দেখতে পাবেন, ধরুন কোনো খেলা হচ্ছে বা কিংস ডেতে এনারা অরেঞ্জ কালারটা ইউজ করে থাকেন। হেঁটে হেঁটে আস্তে আস্তে একদম পুরো ক্রাউডের মধ্যেই চলে এসেছি। এরপর এখান থেকে কী করে বেরোবো কী জানে। আর সবাই তো এখানে এত পরিমাণে ডান্স করছিল। এরপর আস্তে আস্তে এই ভিড় থেকে বেরোতে হবে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আর ঘড়িতে এখন সময় ছিল বিকেল 5টা মতো। তার জন্য ভাবলাম আর এখানে থাকবো না, এরপর বাড়ি যাই। এনাদের তো মনে হয় না আজকে আর ডান্স শেষ হবে বলে। এখান থেকে মেট্রো ধরে আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা তো এদের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাড়ির সামনাসামনিই চলে এসেছি। এখান থেকে পরের স্টপেজে গেলে আমাদের বাড়ি। তারা সেই সকাল থেকে রেডি হচ্ছেন, নাচ করছেন, তাই হয়তো জল খাওয়ার বা খাবার খাওয়ারও টাইম পায়নি। তার জন্য এরা নাচ করতে করতে মাঝে মধ্যেই দেখছিলাম যে খাবারও খেয়ে নিচ্ছিল। তাহলে আমরাও এবারে বাড়ি ফিরে যাই আর গিয়ে দেখি যে আমরা খাওয়ার জন্য কী বানাতে পারি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে যাওয়ার পর এই ওটস বানিয়ে নিয়েছিলাম। ওটস বানাতে খুব একটা বেশি টাইমও লাগে না, আর এটা খেতেও বেশ হেলদি হয়। তাহলে চলুন আজকে এই বিকেলের স্ন্যাক্স খেতে খেতেই আমার ভ্লগটা শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।